अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदु व नुसल्ली अला रसूलिल करीम व अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हाज़िरान मजलिस, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে বৃহস্পতিবার বাংলাদেশে প্রশ্নোত্তর পর্ব ৭, ১৬ই রমাদান, ৫ই মার্চ ২০২৬ ইংরেজি। তো সপ্তম পর্বে আজকে আমার প্রশ্ন উত্তর ১৪টা প্রশ্ন পাওয়া গেছে। তার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে চাই, 6টা উত্তর দেওয়া যায় আর 2টা বিশেষ বিবেচনায়, এবং আরও 2টা একইভাবে, মোট কিন্তু 4টা চাঁদ দেখার কথা বলা আছে, তাই ওগুলাতে আমি উত্তর দিতে পারবো না, কারণ চাঁদ দেখা কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন আপনারা বাংলা অনুবাদ দেখে চাঁদ দেখার কথা বলতেছেন। এখন যেই হুজুর বাংলাতে অনুবাদ করেছেন, অনুবাদ গ্রন্থগুলাতে হেলালের অনুবাদ চাঁদ করছেন, এটা তো আমাকে দোষ দিয়ে লাভ নাই। যিনি করছেন এই জন্য উনি দায়ী। তার মানে হেলালের অনুবাদ হওয়া উচিত ছিল নতুন চাঁদ, আর কামারের অর্থ বাংলাতে হবে চাঁদ। এখন হেলালের অর্থ যদি চাঁদ বলেন, তাহলে কামারের অর্থ কি বলবেন? নতুন চাঁদ? গাঁদাঘুরি কাটবার না তাইলে? মানে উদর পিণ্ডি বুদর গাড়ে। হেলালকে চাঁদ বললেন, চাঁদ কামারকে নতুন চাঁদ, কি বলেন? এটা কি হয়? যাই হোক, এই সকল কাজ যিনি করেছেন তারাও আলেম, বাংলাদেশেরই আলেম। শুধু বাংলাদেশ না, এই ভুলটা বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান সবখানে করছে। সকল অনুবাদ গ্রন্থে হেলালকে লিখেছে চাঁদ, চাঁদু বা চাঁদ, আর বাংলাতে হলো চাঁদ। এখন এই বিষ বাংলাদেশে ছড়াই গেছে এবং এটাকে আমি মহামারী বলি। আজকে আমি একটা উদাহরণ দেব, এমন একটা উদাহরণ, যে উদাহরণ যদি আপনারা বুঝেন তাহলে জীবনেও মুখে চাঁদ দেখার কথা বলবেন না। সেটা হলো, ধরেন যারা চাঁদ দেখার কথা বলেন তারা ময়লা কাদা পানির মধ্যে দাঁড়িয়ে আছেন, কারণ চাঁদ দেখার কথা হাদিসও নাই, কোরআনেও নাই। ওনারা কোরআনও মানেন না, হাদিসও মানেন না, ওনারা আছে কাদা পানির মধ্যে, ময়লা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন। কারণ ওনার নামে মুসলমান, কিন্তু কোরআন হাদিস কোনোটার কাছে দিয়ে ওনার কোনোটাই মানতে রাজি না। আচ্ছা, তাহলে এরপরে যদি ধরেন কেউ বলে যে আমি নতুন চাঁদ দেখে মাস শুরু করতে চাই, তাকে বলবো নতুন চাঁদ দেখার সময় তো এখন হিজরি ক্যালেন্ডার আছে, সেটা পরিবর্তে নতুন চাঁদ দেখা যায় না। তবুও যদি নতুন চাঁদ দেখে মাস শুরুর কথা বলেন, তাহলে বলতে পারে উনি এই যে কাদা পানির পাশেই কাঁচা রাস্তা আছে, তার পাশে সাথে সাথে পাকা রাস্তা, অর্থাৎ কাদা পানির থেকে উঠলে কাঁচা রাস্তায় উঠলেন, কাদার থেকে পাকা রাস্তায় উঠলেন। এখন 3টা কথা বললাম কেন? কাদা পানি, যিনি চাঁদ দেখার কথা বলবেন উনি কাদা পানিতে বাস করেন। যিনি নতুন চাঁদ দেখার কথা বললেন উনি কাঁচা রাস্তায় দিয়ে হাঁটতেছেন। আর যিনি পাকা রাস্তা দিয়ে হাঁটবেন, পাকা রাস্তা, সে অবশ্যই তিনি হিজরি ক্যালেন্ডার দেখবেন। অর্থাৎ পোলা কোরমা সবই রেডি, পাকা রাস্তা রেডি। আমি পাকা রাস্তা দিয়ে হাঁটবো না, আমি কাঁচা রাস্তা দিয়ে হাঁটবো না, কাদা পানি দিয়ে। মানে বাংলাদেশে তো কাদা পানি দিয়ে মধ্যে সবাই মানে ডুবে আছেন। তো অতএব কাদা পানিতে যতদিন আপনারা ডুবে থাকবেন, ততদিন আপনারা কোনোদিনও সঠিকভাবে রোজা আর মাস শুরু করতে পারবেন না। একদিন পরে শুরু করবেন এবং প্রথম রোজা নষ্ট হয়ে যাবে, শেষ রোজা হারাম হয়ে যাবে। তো অতএব কাদা পানিতে আপনারা হাবুডুবু খাচ্ছেন, এখান থেকে আপনারা উঠেন।
দয়া করে কাঁচা রাস্তায় উঠলো নতুন চাঁদ দেখার কথা বলবেন, বর্তমানে এটা হবে না। 1999 সালের পরে, মানে 2000 সাল থেকে হিজরি ক্যালেন্ডার পাওয়া গেছে। এখন আপনি কাঁচা রাস্তার কথা, কাঁচা রাস্তা দিয়ে হাঁটা যায় না, না এটা শরীয়ত অ্যালাউ করে না, আমি কি করব। অর্থাৎ পাকা রাস্তা হলো আপনাকে হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করতে হবে। এটা বর্তমানে দ্বিতীয় কোনো এত সহজ রাস্তা, মানে আমি অন্যভাবে বলি পোলাও কোরমা রেডি, আপনি কেন পান্তা ভাত কথা বলবেন কেন? অতএব যদি হিজরি ক্যালেন্ডার আপনারা পেতে চান তাহলে আমার মেসেঞ্জারে নক করেন। এই যে হিজরি ক্যালেন্ডার আমি দেখাই দিচ্ছি, এই দেখেন হিজরি ক্যালেন্ডার আমার কাছে আছে। এটা 11 বছরের জন্যে, অর্থাৎ 1455 হিজরি সন পর্যন্ত আমার কাছে এই ক্যালেন্ডার আছে। তো আমি এই ক্যালেন্ডারে কি কি আছে, পহেলা মুহররম কবে, ইংরেজি তারিখ অনুযায়ী, 12ই রবিউল আউয়াল কবে, তা পহেলা রমজান কবে, পহেলা শাওয়াল মানে ঈদ উল ফিতর, এবং 10ই জিলহজ ঈদ উল আযহা। এই কয়টা তারিখ আপনি যদি পান তাহলে তো আর কোনো রকমের বিশৃঙ্খলা থাকতেছে না। রোজাও আপনি সঠিকভাবে করতে পারলেন, ঈদও করতে পারবেন, সবে কদরও পাবেন, সবই পাবেন। কিন্তু একটা মাত্র ভুল, সেটা হইল হিজরি হেলাল দেখে মাস শুরু করা, এবং সেটা কোরআনের কথা মতো জ্ঞানের চোখে দেখে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে হিজরি ক্যালেন্ডার তৈরি করা আছে। আপনারা দয়া করে সৌর ক্যালেন্ডার মানেন, ঘড়ি মানেন, সবই মানেন, তো জ্ঞানের চোখে দেখে যে ক্যালেন্ডার তৈরি করা হয়েছে সেটাও মানেন। যেমন নামাজ পড়তে আপনারা তো হাদিসে বলছে আল্লাহ রসুল, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো। আমরা তো দেখি নাই, দেখবো না। তো এখন আমরা জ্ঞানের চোখে দেখতে হয় হাদিস পড়ে, সে জ্ঞানের চোখে দেখে নামাজ পড়ি, আপনিও পড়েন। এখানে তো কেউ বলেন না যে আমি খালি চোখে দেখব। তো সে একইভাবে যেহেতু হিজরি ক্যালেন্ডার আছে, না থাকলে কিন্তু আমি আপনাদেরকে এইভাবে বলতাম না। হিজরি ক্যালেন্ডার দেখে আপনি সহজে মাস শুরু করতে পারেন। আর মাস যদি সঠিকভাবে শুরু করেন, রোজায় তো আর কোনো পার্থক্য হবে না, কোনো কিছুতে আর পার্থক্য থাকবে না। এই যে মানে অন্য কোনো দেশ থেকে রোজা রেখে মানে মাস শুরু করে বাংলাদেশে আসেন, একই পাবেন হিসাব। বাংলাদেশ থেকে মাস শুরু করে অন্য দেশে যান, একই হিসাব পাবেন। একই মাস, সারা বিশ্বে একই তারিখে একই বারে মাস শুরু হবে এবং একই বারে একই তারিখে মাস শেষ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হে আমার উম্মতেরা, এই উম্মত তো মুসলিম উম্মাহ, তো মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে যেই হাদিসটা বলা হয়েছে, অতীতে তো সেই উম্মাকে দিয়ে বলা হলেও কিন্তু সম্ভব ছিল না। যেটা অতীতে সম্ভব ছিল না সেটা তো এখন সম্ভব। তো এখন যেহেতু সম্ভব, কেন আমরা সেটা করব না? সেটা না করলেই বরং আমরা গুনাহগার হব। অতএব মুসলিম উম্মাকে দিয়ে উদ্দেশ্য করে যে হাদিস বলা হয়েছে, সেটা আমরা দেশে দেশে ভাগ করে ফতোয়া যদি দেই, তাহলে তো হাদিসকে 195 ভাগ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা 195 ভাগে বিভক্ত করলাম। তো এই যে বিভক্তি, আপনার মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। এই রজ্জুটা হলো কোরআন, এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই বিচ্ছিন্নতাবাদী যারা, তারাই দেশে দেশে ফতুয়া দেয়, দেশে দেশে চাঁদ দেখে দেশে দেশে রোজা রাখার কথা বলে। এরা তো মুসলিম উম্মাকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। আপনারা মুসলিম উম্মার যদি সদস্য হন, তাহলে মুসলিম উম্মার সাথে রোজা মাস শুরু করবেন, মুসলিম উম্মার সাথে রোজা রাখবেন, মুসলিম উম্মার সাথে ঈদ করবেন এবং সবে কদরও করবেন। কোনো তফাৎ হবে না ইনশাল্লাহ।
এটা আমি গ্যারান্টি সহকারে বললাম। এটা আপনারা যে সহজ জিনিসটা হাতের কাছে আছে একেবারে রেডিমেড, সেটাকে আপনারা উপেক্ষা করতেছেন কোন কারণে? যাক, আমি আমার 10 মিনিট হয়ে গেছে, আমি বক বক করতে পারি না, আর ভালো লাগে না। তো আবার বলছি, হেল দিয়ে নতুন চাঁদ দিয়ে মাস শুরু করতে হয়। চাঁদ দিয়ে আপনাদের এখানে কিছু কাজ নাই। চাঁদ দেখার কথা যিনি বলবেন তিনি রাসূল নামের মিথ্যা কথা বললেন, উনি সাথে সাথে জাহান্নামের টিকিট কিনে নিলেন। এখন আমি তো জাহান্নামের কথা বলতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, উনি নিজে বলছেন আমার নামে মিথ্যা বললে সে জাহান্নাম যেন তার ঠিকানা করে নেয়। যে যাক, 14টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নে প্রথম হলো আন্নাম। আন্নাম কি জিনিস আমি বুঝলাম না। যাই হোক, উনি 2বার চাঁদ দেখার কথা বলেছেন। তো উনি 2বার রাসূলের নামে মিথ্যা কথা বলছেন। আমি ওনার উত্তর দিয়ে ওনার সঙ্গী সাথী হইতে রাজি না। তারপরে উনি যে কথা বলছেন, জাকির নায়েক এর ভ্রান্ত যুক্তি অধিকতর যৌক্তিক মনে হয়। জাকির নায়েক যত বড়ই মানে বিদ্বান হন না কেন, রোজা-ঈদের ব্যাপারে উনি দেশে দেশে রোজা ঈদ করার কথা বলেন। তো উনি যত বড়ই হন, কিন্তু মানুষ তো, মানুষেরই তো ভুল হবে। তো উনি ভুলের মধ্যে আছেন, আমার তো কিছু করার নাই। আচ্ছা, তারপরে 2 নম্বর হলো মোহাম্মদ রাকিবুল। ইনি প্রথম চাঁদ দেখার কথা বলেছেন। এই প্রথম চাঁদ, এটাকে নতুন চাঁদও বলা যায়, হেলালও বলা যায়, একই কথা। সেই জন্যে আমি উত্তর দিচ্ছি, না হলে আসলে উত্তর দিতাম না, যেহেতু চাঁদ আছে। যাই হোক, প্রথম চাঁদ। দিন রাত্রির পার্থক্যের জন্য একই সময়ে সূর্য উঠবে না, এটা সত্য। কিন্তু পৃথিবীতে প্রথম চাঁদ দেখার পর যে এলাকায় যখন সকাল হবে সে এলাকায় তখন ঈদ পালন ও রোজা রাখতে কোনো সমস্যা আমি দেখি না। আপনি তো দেখবেন না, কারণ আপনি যে সূর্যকে উদরপিণ্ডি ভুতুর গাড়ে ফেলেছেন। আপনি সূর্য দিয়ে চাঁদের উপরে সূর্যকে দিয়ে খিচুড়ি বানাইছেন। তো আপনার তো সমস্যা, আপনি তো দেখবেন না, কারণ আপনি যেমন দিন রাত্রির পার্থক্যের জন্য একই সময় সূর্য উঠবে না, এই সূর্যের কথা বলার সাথে সাথে আমি বুঝে ফেললাম আপনি চাঁদ, নতুন চাঁদ কি জিনিস তা জানেন না, এখনো বুঝেন নাই। ওটা বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলছি, নতুন চাঁদ একটা মাস শুরু করে, দিন না। আর সূর্য একটা দিন শুরু করে, সেই জন্য সৌর ক্যালেন্ডার দেশে দেশে করা যায়। নতুন চাঁদ একটা মাস শুরু করে, 1 মাস পরে আরেকটা মাস শুরু করে। সেই জন্য এই চাঁদের ক্যালেন্ডার পৃথিবীতে একটা হয়, 2টা হয় না। এই জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি দয়া করে সূর্য দিয়ে চাঁদের উপরে ফেলবেন না। এই বেকায়দার কথাবার্তা বলেন না। আমার আমি এটার উত্তর দিতে চাচ্ছি না বলতে গেলে, কারণ আপনি বলবেন সূর্যের কথা, আমি বলবো চাঁদের কথা, তাহলে দুইজনের সাথে মিললো না তো। আচ্ছা, তারপর মোহাম্মদ তৌহিদ, ইনিও ওই একই কথা বলছেন, প্রথম চাঁদ দেখার কথা বলছেন, এটা নতুন চাঁদ হেলাল, এই জন্য উত্তরটা দিচ্ছি। কিন্তু ইনি ওই একই কথা বলছেন, বাংলাদেশে কেউ কেউ সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ, রোজা ঈদ পালন করেন। আমার কাছে এটা অগ্রহণযোগ্য মনে হয়। হ্যাঁ, মনে হয়, হ্যাঁ, গ্রহণযোগ্য হবে না তো। আচ্ছা, সৌদির সাথে মিললেই সর্বনাশ হয়ে গেল। আচ্ছা, তাও আবার রোজা ঈদের কথা বলছেন আপনি, মাস শুরুর কথা তো বলতেছেন না। সৌদি আরবের সাথে, সৌদি আরব যেদিন মাস শুরু করবে আমরা সেদিনই মাস শুরু করব। সারা পৃথিবীতেই ওই একই তারিখে একই বারে মাস শুরু করতে হবে। 1 দিন 2 দিন আগে পিছে মাস শুরু করা যায় না। এটা তো অতীতে ছিল, যখন যোগাযোগ ছিল না, আর ঈদের ক্যালেন্ডার পাওয়া যাইতো না, তখন এগুলা সম্ভব ছিল। আপনি অতীত যুগে চলে যান, তাহলে ওই আগের মতো করতে পারবেন। এই যুগে বাস করে আপনি অতীতের কথা বলতে পারেন না। অতএব আপনি যেটা বলছেন কেউ কেউ সৌদির সাথে মিল রেখে, এটা গ্রহণযোগ্য মনে হয় না। সৌদি নয়, বরং সারা বিশ্বের যে স্থানে প্রথম চাঁদ দেখা যাক সেটাই ঈদ রোজা পালনে ভিত্তি হওয়া উচিত। এই
মানে প্রথম চাঁদ বলছেন তো, সেই জন্য উত্তর দিতেছি। এই প্রথম চাঁদ পৃথিবীর যেখানে দেখা যাবে, সেই দেখা দেখির দিন শেষ। 2000 সাল থেকে আপনি হিজরি ক্যালেন্ডার পাচ্ছেন। এরপর থেকে আপনি যদি হেলাল দেখার কথা বলেন, সেটা গ্রহণযোগ্য হবে না। কার কাছে? আল্লাহর রসুলের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রসুল আপনার এই কথা মানবে না। আমি তো কেউ না, আমি তো আল্লাহ রসুলের কথাই বলতেছি। আচ্ছা, ফাহমিদুল হক প্রযুক্তির উনি 5 বার চাঁদ দেখার বলছেন, একবার দুইবার না, 5 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলছেন। উনি 5 বার জাহান্নামের টিকিট কেটে ফেলছেন। এখন শেষ পর্যন্ত কি হবে আমি জানি না। যাই হোক, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না ওনার। তারপরে আব্দুস সবুর খান, ইনি 2 বার চাঁদ দেখার কথা বলেছেন। তো ওনাকে আমি কিভাবে প্রশ্নের উত্তর দেব? কারণ আপনারা মিছা কথা বলবেন রাসূলের নামে, আর আমি রাসূলের উম্মত হইয়া সেটা গ্রহণ করে নেব। আল্লাহ মাফ করুক আমাকে, এই দয়া করে এই অপরাধ থেকে আমাকে রেহাই দেবেন। তারপরে 6 নম্বর, ইনি আসলে নামটা আমার কাছে আমি পাইনি। আব্দুস সবুর খানের মতোই একই প্রশ্ন। তারা সারাক্ষণ মানে সালাফিরা বা আহলে হাদিসরা, তারা সারাক্ষণ সহিহ হাদিস আর বুখারী শরীফ মানার দাবি করে, কিন্তু এই ব্যাপারে তাদের প্রচারিত মতের বিরুদ্ধাচরণ মতের বিরুদ্ধ আচরণ কেন তা বোধগম্য নয়, অথচ ওনারা সেটা মানেন না। আহলে হাদিসের বড় বড় আকাবিররা, আমি কি বলবো, আহলে হাদিসের বড় বড় যত নেতা আছে, বিভিন্ন সংগঠনের প্রধান, ওনারাই যেখানে বুঝেন নাই, আমি যে কথাগুলো বলছি এগুলো ওনারাই বুঝেন নাই। তো আপনি যে আক্ষেপ করতেছেন তারা খালি হাদিস মানে বলে ইত্যাদি ইত্যাদি, কথা তো আপনারটা ঠিক, কিন্তু ওনারা তো নিজেরা এখনো বুঝতেছেন না। অন্যান্য ব্যাপারে হাদিস মানেন, এই ব্যাপারে হাদিস এখনো বুঝে আসে নাই, এই জন্য মানতে পারতেছেন না। আমি আপনার প্রশ্নে এর বেশি আর কিছু বলতে চাই না। এরপরে আসে রায়হান রাজীব, ইনি 2 বার চাঁদ দেখার কথা বলেছেন। তা কিভাবে আপনার সঙ্গী সাথী হইতে পারলাম না, দুঃখিত। তারপরে শফিকুর রহমান সাহেব, ইনি একবার চাঁদের কথা বলছেন, কিন্তু সেখানে আবার মানব জাতিকে চাঁদের হিসেবে তারিখ, সেটা খুব বেশি মানে দোষে বলাও যায় না। তাই হোক, ওনার কথা হইল, মহান আল্লাহ বলেন, তারা তোমাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো নতুন চাঁদ সমূহ তা মানুষের জন্য সময় নির্ধারক ও হজের সময় তারিখ নির্ধারক। সূরা বাকারা 189 নম্বর আয়াত। এই আয়াতের সঠিক অনুবাদ আমি 1-2 দিন বলেছি, আবার দরকার হলে ইনশাল্লাহ আপনারা যদি বেশি করে ভালো করে শুনতে চান তাহলে আধা ঘন্টা সময় লাগবে সূরা বাকারার 189 নম্বর আয়াতের সঠিক অনুবাদটা করতে। এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে যে এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো। মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো। কোন নতুন চাঁদ? যেটা অমাবস্যার মাঝখানে শুরু হয়, ওটাই কোরআনের হেলাল। ওই হেলাল দিয়ে 12 মাস শুরু করতে বলছে আল্লাহ। এখন কি করে করবেন? ওটা দেখা যায় না চোখে, তো অতএব ওটা জ্ঞানের চোখে দেখতে হবে, এটা ঠিক। কিন্তু খালি চোখে আপনি যদি না দেখতে পারেন তাহলে আপনি জ্ঞানের চোখে দেখতে পারবেন তো? হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সাহায্যে জ্ঞানের চোখে এখন দেখা যায়।
এখন সারা পৃথিবীর সবাই বলে এই আমাদের দেশে এতটা সময় নতুন চাঁদের বয়স কত ঘন্টা হইল, সেটাই তো ওই অমাবস্যার কনজাংশন থেকেই বয়সটা হিসাব করে বলা হয়। অতএব ওই যে কনজাংশন থেকে নতুন চাঁদের শুরু, সেটাই কোরআনের হেলাল। সেইখান থেকেই ও মাস শুরু করার কথা আল্লাহ বলতেছেন। এখন আমরা যদি সেটার হিসাব করে মাস শুরু করতে না পারি, তখন তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এখন সেই হিসাবটা 100% সৌদি আরবে যেটা উম্মুল কোরা ক্যালেন্ডার করছে, ওটা ওই হিসাবটা 50% পর্যন্ত কারেক্ট করেছেন। ওইখান পর্যন্ত যাওয়াটা অনেক দেরি হবে, আরো হয়তো 20, 40, 50 বছর লাগবে। কিভাবে? বর্তমানে সৌর ক্যালেন্ডার সূর্য এবং পৃথিবীর, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে সেই চলাচল নিয়ে সৌর ক্যালেন্ডার বানিয়েছে। আর হিজরি ক্যালেন্ডারটা পৃথিবীর চারিদিকে চাঁদ প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণের থেকেই হিজরি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ কোরআনের হেলাল দিয়ে যদি আমি মাস শুরু করতে যাই, তখন কি করতে হবে? ওই অমাবস্যার মাঝখান থেকে মাস শুরু করতে হলে ওইখান থেকে নতুন চাঁদ দিয়ে যদি মাস শুরু করি, তাহলে তো বর্তমানে যে অবস্থায় আমরা আছি ওইটা তো আমরা পারবো না। তাহলে আমি মোট কথা বলতে চাই, হিজরি ক্যালেন্ডার আর সৌর ক্যালেন্ডার, ওইখান থেকে কোরআনের আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, সেহেতু ওখান থেকে মাস শুরু করতে হবে। আমি এখন পারলাম না, 50 বছর পরে বিজ্ঞানীরা ঠিকই বানাবে। কি বানাবে? চন্দ্র, সূর্য, পৃথিবী, এই তিনটা মিলে একটা ক্যালেন্ডার বানাবে। ওইটার নাম আমি দিয়েছি ইউনিভার্সাল ক্যালেন্ডার। এই ইউনিভার্সাল ক্যালেন্ডার যখন পাবেন, তখন সৌর ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার দুইটাই বাদ হয়ে যাবে। এটা তো আমি ভবিষ্যতের কথা বললাম। এবং কেন বললাম? যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহর কথা আপনি যদি 100% বিশ্বাস করেন, তা আমার কত বিশ্বাস করবেন? আমি যেটা বলছি এটাই ভবিষ্যতে হবে। আমি বেঁচে থাকবো না, দেখবো না। হয়তো আপনি আরো 20-50 বছর বেঁচে থাকলে ওই ইউনিভার্সাল ক্যালেন্ডারই এক সময় আপনারা দেখবেন। এই আমি বলে গেলাম আজকে, হয়তো এই কথাটা যদি মনে থাকে, হয়তো তখন 40 বছর পরে হয়তো মনে পড়বে যে হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব বলেছিলেন, আমরা তো তখন বিশ্বাস করি নাই। তখন হয়তো বিশ্বাস হবে। যাই হোক, ইয়াসালুনাকা আনিল আহিল্লা কুল ইয়াউমু মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। এটার অর্থ আপনি বোঝেন নাই শফিকুর রহমান সাহেব? এটা সুন্দর করে সময় নির্ধারক, এটা বলা যায় না। সময় নির্ধারক কি বলতে কি বোঝায় কিছুই বুঝলেন না। যাই হোক, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে সেটা হলো না, সময় না হবে না। মোহাম্মদ সাকিব, কতজন মুসলিমের হেলাল দেখা গ্রহণীয়? হেলাল দেখাই তো এখন নাজায়েজ। আমি যতটুকু বুঝেছি কোরআন হাদিস, হেলাল দেখাই এখন নাজায়েজ। আপনি হেলাল বলছেন, এই জন্য উত্তর দিচ্ছি। তবুও হাদিসের কথায় একজনের সাক্ষী নিয়েও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস শুরু করেছেন। 2 জনের সাক্ষী নেওয়ার হাদিসও আছে, আবার কাফেলার সাক্ষী নেওয়ারও হাদিস আছে। তো আপনি যদি হাদিসের কথা বলেন, তাহলে 1, 2 এবং কাফেলা যেটাই হোক, আপনাকে সাক্ষী নিতেই হবে। যদি দেখার, এখন আপনি সাক্ষী দেখা এবং সাক্ষী এখন কোনোটাই আমাদের প্রয়োজন নেই। যেখানে হিজরি ক্যালেন্ডার আছে সেখানে যথেষ্ট। মাওলানা আব্দুল লতিফ ভাই, মাওলানা সাহেব, আপনার কি বলবো, আপনি দুইজনের সাক্ষী ব্যাপারে বলেছেন। সেটা হইল এটা হলো ওই সুনান আর নাসাই 2116 নম্বর হাদিস। সেখানে আপনি বলেছেন এই চাঁদ দেখার কথা, দেখার সাক্ষী দিলে ন্যায়পরায়ণ 2 জনের সাক্ষী দিলে
সেটা নিতে বলেছেন। চাঁদ দেখার কথা বলছেন, এই জন্য আপনারটা আমি নিতে পারছিলাম না। কিন্তু আপনি একজন মাওলানা সাহেব, আপনারকেও আমি অসম্মান করতে পারি না, সেই জন্যে। কিন্তু আপনি দয়া করে চাঁদটা আর বলবেন না। এই বললে আপনাকে জাহান্নামের টিকিট মানে কাটতে হবে। অতএব দয়া করে ক্ষমা চাই, আপনি এই কথাটা আর বলবেন না। এই শর্তে আমি আপনার প্রশ্নের উত্তর দিতেছি। শোনেন, আপনি সিয়াম, ঈদ ইত্যাদি কথা বলছেন, সূর্যের সাথে সম্পর্ক, চাঁদের সাথে না। আচ্ছা, দুইজন ন্যাপোলিয়নের সাক্ষীর কথা বলছেন, সেখানে চাঁদ দেখার সাক্ষী বা নতুন চাঁদের সাক্ষী যদি বলি, তা আপনি তো এখানে তো ভুলটা করতেছেন। কত বড় ভুল দেখেন, 2116 এই হাদিসটাতে হি আছে। এখানে হি বলা আছে কেমন, রুইয়াত রুইয়াত না, এটা না, এটা এই যে এখানে আছে সুমুল রুইয়াতে হি, আফতিরুল রুইয়াতে হি। এই ফাইন শাহেদা শাহেদানে পাসুমু আফতেরু, এটা শেষের কথা। আপনি শেষের কথা বলছেন, কিন্তু এই দুইটা হি দিয়ে হেলাল বোঝানো হয়েছে। আমি বড় দুঃখের সাথে বলতেছি, আমাদের হুজুররা এখনো এই হিকে মনে করে চান। অথচ আপনি আমি তো রেকর্ড করতেছি, এগুলা বলতেছি, রেকর্ড করে রাখবেন। এই সুনান নাসাইর 2119, 2120, 2121, 2125, 2126, 2127, 2128, কয়টা হাদিস বললাম? 7টা হাদিস দেখেন, প্রত্যেকটাতে হেলাল লেখা আছে। এই 7টাতে হেলাল লেখা আছে হাদিস, কিন্তু আবার বাকি 6টা আছে সেখানে হি বলা আছে। এই হি অর্থ, হি হলো অব্যয় বা মানে হেলালের পরিবর্তে হি বসছে। অতএব এইখানে আপনি চাঁদ দেখার চাঁদের কোনো নামগন্ধ নাই। অতএব আপনি হুজুর মানুষ, আপনি দয়া করে এই ভুলটা করবেন না। হেলাল, আমি 7টা হাদিসে হেলাল আছে দেখেন, সেই হেলালের পরিবর্তে বাকি 6টা হাদিসে হি বলা হয়েছে। তা আপনি কোথায় চাঁদ পাচ্ছেন কোথায়? আপনি দেখেন, দুইজনের সাক্ষী ঠিক আছে, অসুবিধা নাই, একজনের সাক্ষী হবে, কাফেলার সাক্ষীও নেওয়া যাবে। কিন্তু বর্তমানে হিজরি ক্যালেন্ডার আছে, আপনি সাক্ষী চুক্তি বাদ দেন। 11 নম্বর হলো মোহাম্মদ রবিউল ইসলাম। বড় বড় দেশগুলোর ক্ষেত্রে কি হবে যখন তাদের সময় এলাকা ভিন্ন? এটা সময়ের সাথে সূর্যের সম্পর্ক, এখানে হেলালের সম্পর্ক নাই। হেলাল কি করে? নতুন চাঁদ সময় দেয় না, নতুন চাঁদ দিন ও তারিখ নিয়ে কথা বলে। আপনি দিন আর তারিখ মানে কি বারে হেলাল দেখা গেল, এর পরের বারে মাস শুরু, এখানে তো সময়ের কথা বলা নাই। হাদিস হাদিস বোঝার চেষ্টা করেন। অতএব নতুন চাঁদ বড় বড় দেশগুলোর ক্ষেত্রে বড় ছোট কোনো কথা নাই। কথা হইল যে সারা পৃথিবীতে শুক্রবার একই দিনে একই তারিখ একই বার, এখানে তো কোনো দিন রাত মিলে 24 ঘন্টা। এটা আপনি বড় দেশে আর ছোট দেশ কিছু আসা যায় না। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। বদরুল হুদা জায়েদ, ইনিও একটা ভুল করেছেন, চাঁদ দেখার কথা বলেছেন। তারপরেও আমি জাস্ট কি বলবো, আর একটু লিনিয়েন্টলি উত্তরটা দিচ্ছি। ধরুন আপনি পাশ্চাত্যের কোনো দেশ থেকে 30তম রোজায় রোজাদার অবস্থায় বাংলাদেশে এসেছেন, সেদিন এখানে হলো 29শে রমাদান। আরে বাংলাদেশে চাঁদ কি বাংলাদেশের জন্যে? সারা পৃথিবীর জন্যে। এখন এখানে সেদিন এই দেশে ঈদের চাঁদ দেখা যায় না, দেখা না যাওয়া যায়, তাহলে আপনি কি ঈদ পালন করবেন একা একা? আরে ভাই, আমি কি বলতেছি, কোরআন হাদিস বলতেছে নতুন চাঁদ দিয়ে মাস শুরু করো।
মাস শুরু যদি সারা পৃথিবীর জন্য, এটা মুসলিম উম্মার জন্য হাদিস বলা হয়েছে। অতএব সারা পৃথিবীর মানুষ নতুন চাঁদ দিয়ে মাস শুরু করবে একই তারিখে একই বারে। 2 বা 3 দিনে মাস শুরু করা যায় না। আর হিজরি ক্যালেন্ডার আছে, আপনি 10 বছর পরেও তো 10 বছর মানে পরেও তো এখনই বলতে পারছেন 10 বছর পরে অমুক বছর কত তারিখে রোজা শুরু হবে। সবই আপনাদেরকে এত রেডিমেড করে দিছি, পোলা কোরমা আপনার পছন্দই হয় না। আপনাদের 30-29 পার্থক্য হচ্ছে আমাদের ভুলের কারণে। এই যে এই পার্থক্যটা হচ্ছে আমাদের ভুলের কারণে, কারণ আমরা ওই একই দিনে একই তারিখেও বারে মাস শুরু করতে পারতেছি না। এইটাই সারা পৃথিবীতে বিশৃঙ্খলা। একই তারিখে বারে মুসলিম উম্মাহ যেদিন শুরু করবে একই তারিখে বারে মাস, সেই দিন পৃথিবীর কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ মোজাম্মেল হক, ইজতিহাদি বিষয় অবশ্য কাদা ছোড়াছুড়ি করা যাবে না, তবে জমহুর মুস্তাহিদগণের মত অনুসরণ বা শক্তিশালী ইজতিহাদ গ্রহণ করাটাই উত্তম। সুন্দর কথা, যেমনটা আমরা অন্যান্য আমলের ক্ষেত্রে করি। কিন্তু এইখানে আপনি যে ইজতিহাদ করতে চান, হিজরি ক্যালেন্ডার নিয়ে ইজতিহাদ করবেন কি? হিজরি ক্যালেন্ডার তো মানে লেখাই আছে 18 তারিখে রোজার মাস শুরু। আপনি কি নিয়ে ইজতিহাদ বা ইখতিলাফ করবেন? সেই ইখতিলাফ ইজতিহাদের যুগ তো অনেক আগে চলে গেছে। সে 100 বছর আগে যখন যোগাযোগ ছিল না, তখন কেউ 1 তারিখে হেলাল দেখেছে, কেউ 2 তারিখে দেখেছে, কেউ 3 তারিখে দেখেছে। প্রথম দেখা দিয়েই মাস শুরু করেছে। সেই ইখতিলাফ এখন আপনি এখানে আইসা ঢুকাচ্ছেন কিভাবে? আর হিজরি ক্যালেন্ডার যখন পেয়েছেন, তারপরে হিজরি ক্যালেন্ডার উপরে ইজতিহাদ করতে চান, ইখতিলাফ। ওরে জ্যোতির্বিজ্ঞানের উপর বিজ্ঞানী, তাহলে বেশি বিজ্ঞানী হলে হয়তো করতে পারতেন, কিন্তু আপনি তো আমার বিশ্বাস আপনি জ্যোতির্বিজ্ঞানী না। বর্তমানে হিজরি ক্যালেন্ডার আছে, তাই ইজতিহাদ করার কোনো সুযোগ নেই, সোজা কথা। 14 নম্বর, তরিকুল ইসলাম। অনেকে একই দিনে সাওম ও ঈদ পালন করতে চান, একই দিনে একই তারিখেও বাড়ে। দিন বলতে তো দিন রাত বুঝায়। আপনি দিন বললে যদি 24 ঘন্টা বুঝিয়ে থাকেন অলরাইট, কিন্তু একই তারিখেও বাড়ে। সাওম ঈদ পালন করতে বলা হচ্ছে না। সাওম ঈদ সাথে সূর্যের সম্পর্ক। আপনি কিভাবে চাঁদের কামটা সূর্যের উপর মানে লাগাই দিলেন? চাঁদ আর সূর্য দুইটার কাজই আলাদা। আপনি দুটোটাই একসাথ করে মিশাইয়া চিন্তা ভাবনা করলে তো আপনার গন্ডগোল লাগিয়ে যাবে। কিন্তু তারা একই সাথে কেন সাহারি খায় না? আরে বাপ রে বাপ, একই সাথে সেহরি খাচ্ছে না, ইফতারও কেন একসাথে করেন না? তা আমার বোধগম্য নয় ভাই। আপনার বোধগম্য হবে কি করে? সাহারি খাওয়া সূর্য ডুবে গেলে না সাহারি না, শোবে সাদিক হলে তো সাহারি খাবেন ঘড়ি দেখিয়া। ঘড়ি মানে সূর্য। আর ইফতার করবেন সূর্য ডুবলে। এখানে চাঁদের কথা তো নাই। আপনি চান মানে সূর্য দিয়ে চাঁদের সাথে মারামারি করতেছেন। আমি তো মারামারিতে আপনার সাথে অংশীদার হইতে পারি না। যাই হোক, এই যে আপনি যে ভুল বুঝতেছেন, কারণ সোম, ঈদ, সাহারি ও ইফতার এগুলো সূর্যের দেখে করতে হয়। আপনি সেটা জানেন না ভাই, বুঝেনও না মনে হয়, তাই বোধগম্য হচ্ছে না। ঠিক আছে না? আচ্ছা, নতুন চাঁদ বা হেলাল দিয়ে মাস শুরু করতে হয়, এই কথা আপনি কেন বুঝতেছেন না? আর কিছুই বোঝার দরকার নাই। আর চোখ বন্ধ করে হিজরি ক্যালেন্ডার দেখেন, কবে রোজা শুরু হবে, কবে ঈদ হবে, কবে কোরবানি ঈদ, তারপরে ঈদুল ফিতর, এগুলো ওখানে আছে। তা আপনি এত কষ্ট করে এত মানে এত কসরত করতেছেন চাঁদ দেখার জন্য, যেটা এখন দেখার কোনো প্রয়োজনই নাই, নিষ্প্রয়োজন। আপনি কাদা পানিতে হাবুডুবু খাবেন, আমি আপনাকে কি করে পাকা রাস্তা দেখাবো? তবুও বললাম হিজরি ক্যালেন্ডার দেখেন, একেবারে মানে নিশ্চিন্ত থাকেন।
আর হিজরি ক্যালেন্ডার দেখালাম, এটা যদি নিতে চান মেসেঞ্জারে নক করবেন, আমি ইনশাল্লাহ ইয়ে করে দেবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো। তো আমি এই কথা বলে আজকের জন্য আমাদের 35 মিনিট হয়ে গেছে, আজকের মধ্যে এখানে শেষ করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।